এই কলিযুগে দাঁড়িয়ে মানুষ যখন ভয় পায়, অন্ধকার যখন চারিদিক থেকে ঘিরে ধরে, আর বিপদ আমাদের সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই আমাদের মুখে একটাই নাম চলে আসে। সেই নামটা কি জানেন? সেই নামটি হলো মহাবীর হনুমান। এই মহাবীর হনুমান কোনোদিনও সিংহাসনে বসেন, তিনি কোনো রাজা নন। তিনি এমনই এক দেবতা যার নাম শুনলে ভূত, প্রেত, অশরীরী, অপদেবতা সবাই থরথর করে কাঁপতে থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই মহাবীর হনুমান, তার অমরত্বের কাহিনী এবং জন্ম কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষের অংশে এমন কিছু কথা বলবো যেটি শুনলে আজকের পর থেকে আপনার জীবনের মোড় বদলে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা গল্পের ধারায়, শাস্ত্রের আলোয়, বিশ্বাস আর রহস্যের পথে হাঁটতে হাঁটতে খুঁজে দেখব হনুমানজির অমরত্বের সম্পূর্ণ কাহিনী। হনুমানজির জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না। তিনি জন্মেছিলেন দেবতা ও প্রকৃতির মিলনে। মাতা অঞ্জনা এক স্বর্গচ্যুত অপ্সরা, আর পিতা কেশরী বানর রাজ, আর তার প্রাণ ছিল পবন দেবীর স্পর্শ। এই কারণে হনুমানকে বলা হয় পবন পুত্র। শৈশবে তিনি ছিলেন দুরন্ত, শক্তিশালী আর ছিল নির্ভীক। একদিন সূর্যকে ফল ভেবে আকাশে লাফ দিয়েছিলেন। সেই মুহূর্তে ইন্দ্রের বজ্র তার চিবুকে আঘাত করে। চিবুক ভেঙে যায়, আর সেখান থেকেই নাম হয় হনুমান। সেদিন পবনদেব ক্রুদ্ধ হয়ে সমস্ত পৃথিবীতে বায়ু চলাচল বন্ধ করে দেন। দেবতারা ভয় পেয়ে যান। তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তিনজনেই হনুমানকে আশীর্বাদ করলেন। ব্রহ্মা আশীর্বাদ করলেন, তুমি কখনো অস্ত্রে মরবে না। বিষ্ণু আশীর্বাদ করে বললেন, তুমি আমার ভক্ত হবে আর তোমার শক্তি সীমাহীন হবে। আর শিব আশীর্বাদ করে বললেন, তুমি আমারই অংশ, রুদ্রাংশ। এই তিনি বরই ছিল ভবিষ্যতের অমরত্বের বীজ। কিন্তু হনুমানজির জীবনের আসল মোড় আসে শ্রীরামের সঙ্গে সাক্ষাতে। শ্রীরামের প্রতি তার ভক্তি ছিল নিঃস্বার্থ। তিনি প্রশ্ন করেননি কোনোদিনও, আমি কি পাব। তিনি শুধু বলতেন, প্রভু, আপনার কাজে আমার প্রাণও যদি লাগে তবু সে হবে আমার সৌভাগ্য। লঙ্কা দহন, সীতামাতার সন্ধান, পাহাড় তুলে আনা, এসব অলৌকিক কাজ করেও তিনি কখনো অহংকার করেননি। যখন রাবণ বধের পর শ্রীরাম তাকে বর দিতে চাইলেন, হনুমানজি বললেন, প্রভু, আমি কিছুই চাই না, শুধু যতদিন আপনার নাম থাকবে ততদিন আমাকে আপনার সেবায় রাখবেন। তখন শ্রীরাম সেই মহাকাব্যে বলেন, যতদিন এই পৃথিবীতে আমার নাম উচ্চারিত হবে ততদিন তুমি অমর হয়ে থাকবে। এই কথাই হনুমানজির অমরত্বের মূল সূত্র। অনেকে ভাবে অমর মানে কখনো মরবেন না, কিন্তু শাস্ত্র বলে অমর মানে ইচ্ছা মৃত্যু। অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে সেটাই হবে। হনুমানজি চাইলে তিনি দেহ ত্যাগ করতে পারেন, কিন্তু যতদিন রাম ভক্তি আছে ততদিন তিনি এই পৃথিবী ছেড়ে যাবেন না, কারণ তাকে চিরঞ্জীবী বলা হয়। শাস্ত্রে 7 চিরঞ্জীবীর কথা বলা হয়েছে।
এই 7 চিরঞ্জীবী হলো অশ্বত্থামা, বলি, বেদব্যাস, কৃপাচার্য, পরশুরাম, বিভীষণ। আর তাদের মধ্যে একজন হনুমান। মহাভারতের সময়ও তার উপস্থিতি দেখা যায়। ভীম পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। একদিন অহংকারে তিনি ভাবলেন, আমার সমান শক্তিশালী কেউ নেই। ঠিক তখনই পথে পড়ে থাকা এক বৃদ্ধ বানরের লেজ পার হতে পারলেন না। সে বানর ছিল হনুমান। ভীম চেষ্টা করলেন, ঘাম ঝরালেন, কিন্তু লেজ তুলতে পারলেন না। তখন হনুমান নিজের রূপ ধারণ করলেন। সেদিন ভীম বুঝেছিলেন শক্তির থেকেও বড় হলো ভক্তি ও সংযম। এটাই হনুমানজির শিক্ষা। কলিযুগে এসে প্রশ্ন ওঠে একটাই, আজও কি হনুমানজি আছেন? শাস্ত্র বলে হ্যাঁ, অবশ্যই আছে। বিশ্বাস করা হয় তিনি আজও আছেন। হিমালয়ে, রামেশ্বরমে, কিষ্কিন্ধায়, অযোধ্যায়, আর সবচেয়ে বেশি আছে সেই জায়গায় যেখানে রামের নাম উচ্চারিত হয়। এই কারণেই হনুমান মন্দিরে গেলে অনেকে অনুভব করেন এক অদ্ভুত শান্তি, এক অজানা শক্তি। হনুমান চালিসা নিয়ে কথা না বললে এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে। তুলসীদাস বন্দী অবস্থায় যখন চালিসা লেখেন, তখন বলা হয় হনুমানজি নিজে প্রহরী রূপে উপস্থিত ছিলেন। এই চালিসা শুধু স্তোত্র নয়, এটি এক রক্ষা কবচ। ভয়, রোগ, বিপদ, অশুভ শক্তি সব কিছুর বিরুদ্ধে এটি ঢাল। কিন্তু মনে রাখবেন, চালিসা কাজ করে কাগজে নয়, কাজ করে ভক্তির গভীরতায়। কলিযুগে হনুমান ভক্তের কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যগুলি হলো, অহংকার ত্যাগ করতে হবে, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকতে হবে, রামের নাম স্মরণ করতে হবে, আর বিপদে কাউকে সাহায্য করা। কারণ হনুমান শক্তির দেবতা নন, তিনি সেবার দেবতা। আজও বহু সাধু, যোগী, ভক্ত বলেন, নির্জনে, গভীর বিপদে, অন্ধকার রাতে এক অচেনা শক্তির তাদের রক্ষা করেছে। তারা বলেন, আমরা কিছুই দেখিনি, শুধু বেঁচে গেছি। ভক্তরা বিশ্বাস করেন সেই অদৃশ্য রক্ষা কবচ ছিলেন হনুমানজি। এই কলিযুগে যখন বিশ্বাস দুর্বল হয়ে যায়, যখন মানুষ ভাবে ভগবান নেই, ঠিক তখনই হনুমানজি প্রমাণ করেন ভগবান আছেন। কিন্তু তিনি অহংকারীর সামনে নন, তিনি থাকেন নিরীহ ভক্তের পাশে। আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে শুধু লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। কারণ বিশ্বাস করা হয় এই নাম উচ্চারণ করলেই মহাবীর হনুমান খুশি হন। আবারও বলছি, জয় শ্রীরাম, জয় বজরংবলী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে। জয় বজরংবলী।